নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবর অশোক জানাবো এখনকার বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ঝাড়গ্রাম টিকায়েতপুর গ্রামে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। তদন্তে পুলিশ। ওয়েস্ট বেঙ্গল 3 দফা সমীক্ষা করে বিজেপি প্রার্থী বাছাই। তারপরে জামবনি পুজো কমিটির সদস্যদের নিয়ে গিদিনিতে ভার্চুয়াল বৈঠক, মুখ্যমন্ত্রীর উপস্থিত ভিডিও। জামবনি সঠিকভাবে তৈরি হয়নি রাস্তা, কেন্দুডাংরি অঞ্চলের জুয়াশোলে ক্ষোভ স্থানীয়দের। বিনপুর 2 নম্বর আদিবাসী কুর্মী সমাজের উদ্যোগে পড়ুয়াদের সামাজিক সচেতনতা ও আগামী 6ই সেপ্টেম্বর কালা দিবসের প্রস্তুতি সভা হলো ভাঙ্গাবান্ধে। ঝাড়গ্রাম মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের আগে ঝাড়গ্রাম শহরকে জঞ্জাল মুক্ত করতে তৎপর ঝাড়গ্রাম পৌরসভা। ওয়েস্ট বেঙ্গল গরু কিনে নিয়ে যাওয়ার পথে বাধা বিজেপি নেতার, জুটল মার, থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। বিনপুর 2 নম্বর দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে বেলপাহাড়িতে ভার্চুয়াল বৈঠক, মুখ্যমন্ত্রীর উপস্থিত ভিডিও। গোপীবল্লভপুর 1 নম্বর দুর্গাপুজো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দিলেন গোপীবল্লভপুরের বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা। শিল্পপতি অনিল আম্বানিকে সমন ইডির। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে কী বিষয়ে কাজ হবে বুথে বুথে জানালো নবান্ন। ভারতের উপর 25%, পাকিস্তানি পণ্যে 19%, নতুন শুল্ক নীতি ঘোষণা ট্রাম্পের। ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হলেন প্রাক্তন ফুটবলার খালিদ জামিল। চলন্ত ট্রেনে সন্তান প্রসব করলেন এক মহিলা, সাহায্যের হাত বাড়ালো রেল পুলিশ। মিড ডে মিলের রাঁধুনি থেকে স্কুলে নিরাপত্তারক্ষী সকলের বেতন বৃদ্ধির ঘোষণা নীতিশের। আমেরিকার পদক্ষেপে 6% নেমে আসতে পারে ভারতের জিডিপি বৃদ্ধির হার, অনুমান আন্তর্জাতিক সংস্থার। গত 11 বছরে বাণিজ্যিকভাবে জমির ব্যবহার করে 3 গুণ আয় বৃদ্ধি রেলের। ইউএপিএ তথ্য নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র। 6,500-এর নামে চার্জশিট, দোষী সাব্যস্ত 252 জন। শেরু সিংয়ের জাল নোটের কারবার, নেটওয়ার্কে তথ্য পেতে গ্যাংস্টারকে হেফাজতে নিল হাওড়া সিটি পুলিশ। মোদি জামানায় আয়ুষে উপেক্ষিত পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় চিকিৎসা হোমিওপ্যাথিক। বন্ধন দৃঢ় করতে বাংলার রাখি পাড়ি দিল গুজরাট, উড়িষ্যা, দিল্লি ও মুম্বাই। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। খবরটি শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবরে অশোক। শিল্পপতি অনিল আম্বানিকে সমন ইডির। নয়াদিল্লি 1 আগস্ট প্রায় 17,000 কোটি টাকার ঋণ খেলাপির মামলায় বিপাকে রিলায়েন্সের অন্যতম কর্তা অনিল আম্বানি। গত বৃহস্পতিবার দিল্লি ও মুম্বাই জুড়ে দিনভর ইডি তল্লাশি চালায় অনিল আম্বানির 35 সম্পত্তি ও 50টি সংস্থার দপ্তরে। শুক্রবারও কলকাতা ও উড়িষ্যার ভুবনেশ্বরের 3টি জায়গায় এই মামলাতেই তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী 5ই আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে ডেকে পাঠানো হয়েছে অনিল আম্বানিকে। গত জুন মাসে অনিল আম্বানিকে প্রতারক আখ্যা দিয়ে সিবিআইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর্থিক তছরূপের বিষয়টি সামনে আসতেই আসরে নামে ইডি। ঋণ প্রতারণা মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তদন্ত শুরু করেছে কেন্দ্রের এই সংস্থা। এর আগে 2023 সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। তারও আগে 2020 সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরবর্তী খবরে আসবো। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে কী বিষয়ে কাজ হবে বুথে বুথে জানালো নবান্ন। কলকাতা পাড়াতে বসেই এলাকার সমস্যা মেটানোর জন্য অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহেই নবান্ন থেকে নতুন কর্মসূচির আমাদের পাড়া আমাদের সমাধানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ব্লকের বুথে বুথে স্থানীয় স্তরে কী সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছে নবান্ন। এর আগে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি করে বাংলার মানুষের ঘরের দরজায় পরিষেবা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো শনিবার 2 আগস্ট থেকেই এই কর্মসূচি শুরু হওয়ার কথা। দুদিন আগেই গোটা বিষয়টি নিয়ে নবান্নে সমস্ত জেলা শাসকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত ও মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তাতেই সমস্ত জেলা শাসকদের এই নতুন কর্মসূচি নিয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের 80,000 বুথের বাসিন্দাদের একেবারে ছোটোখাটো সমস্যার সমাধান করা হবে দ্রুত। সেই কারণেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই কাজের জন্য রাজ্যের কোষাগার থেকে সামগ্রিকভাবে খরচ হবে 8,000 কোটি টাকা। বুথ পিছু বরাদ্দ হবে 10 লক্ষ টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো কোনো কাজের জন্য এবং কিভাবে এই 10 লক্ষ টাকা খরচ হবে তা সংশ্লিষ্ট বুথের বাসিন্দারাই একজোট হয়ে ঠিক করবেন। আজ শুক্রবার নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কী বিষয়ের উপর বুথ স্তরে কাজ হবে ও সমস্যার সমাধান করা হবে। একটি তালিকা প্রকাশ করে বলা হয়েছে, এলাকার নিকাশি ব্যবস্থা, ড্রেন, কালভার্ট নির্মাণ কিংবা মেরামতির কাজ করা হবে। জলের সংযোগ, বুথে পর্যাপ্ত নলকূপ পাইপের মাধ্যমে জল বাড়িতে পৌঁছানো কিংবা নতুন করে স্থাপন ও মেরামতির কাজ। 3 নম্বর আলোর কাজ, রাস্তায় এলইডি লাইট লাগানো বা মেরামতি, সোলার লাইট ও হাইমাস্ট ল্যাম্প লাগানো বা মেরামতির কাজ। 4 নম্বর সাধারণের জন্য শৌচাগার নির্মাণ, বিশেষ করে বাজার এলাকায়। 5 নম্বর আঙ্গনবাড়ি কেন্দ্রের ছাদ নির্মাণ বা মেরামতি, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, পাঁচিল দেওয়ার কাজ। 6 নম্বর প্রাইমারি স্কুলের রং শৌচাগার পরিষ্কার বা মেরামতি করা, পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা করা। 7 নম্বরে হচ্ছে পুকুর সংস্কার ও ঘাট পরিষ্কার বা বাঁধানোর কাজ।
8 নম্বর বর্জ্য ব্যবস্থাপনা। 9 নম্বর বাজারে ড্রেনের ব্যবস্থা, কোনো দোকান মেরামতির কাজ। 10 নম্বর হচ্ছে অনুষ্ঠান হয় বুথে বা পাড়ায়, এমন এলাকার ছাউনি নির্মাণ, কমিউনিটি সেন্টার তৈরি। 11 নম্বর বাস স্টপের শেড তৈরি, অটো বা রিক্সার স্ট্যান্ড, ফুটপাথ তৈরি বা সংরক্ষণ, এলাকায় পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। 12 নম্বর পার্কে বেঞ্চ তৈরির ব্যবস্থা, গাছ লাগানো। 13 নম্বর এলাকায় বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত যাবতীয় বিষয়ের সমস্যার সমাধান ও নির্মাণ। 14 নম্বর রাস্তা নির্মাণ কিংবা মেরামতি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো পরবর্তী খবরে। ভারতের উপর 25% পাকিস্তানি পণ্যে 19%। নতুন শুল্ক নীতি ঘোষণা ট্রাম্পের। ওয়াশিংটন, 1 আগস্ট। চূড়ান্ত সময়সীমা শেষের আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ট্রাম্প। শুক্রবার বিশ্বের প্রায় 70টি দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক লাগু করার কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 7 দিনের মধ্যে সেই দেশগুলি থেকে আমদানি করা পণ্যের উপর বসবে চড়া হারে এই শুল্ক। যদিও ট্রাম্পের নতুন শুল্ক নীতি লাগু করার চূড়ান্ত সময়সীমা শুক্রবার শেষ হচ্ছিল, তার আগেই একাধিক দেশের পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপানোর বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছেন ট্রাম্প। সেই তালিকায় যেমন রয়েছে ভারত, পাকিস্তান, ইরাক ও সিরিয়ার মতো দেশ। আবার তাইওয়ান, ব্রাজিলের মতো কিছু দেশও রয়েছে। তবে কানাডার উপর শুল্ক আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 25% থেকে বাড়িয়ে কানাডার পণ্যের উপর শুল্ক 35% করা হয়েছে। ওয়াশিংটনের তরফে জানা গেছে, আগামী 7 আগস্ট থেকে লাগু হবে এই নতুন শুল্ক। ভারতের উপর ঘোষণা মতো 25% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এছাড়াও তালিকায় রয়েছে সিরিয়া 41%, লাউস 40%, মায়ানমার 40%, সুইজারল্যান্ড 39%, সার্বিয়া 35%, ইরাক 35%, আলজেরিয়া 30%, বসনিয়া ও হার্জেগোভিনা 30%, লিবিয়া 30%, দক্ষিণ আফ্রিকা 30%, বাংলাদেশ 20%, পাকিস্তান 19%, আফগানিস্তান 15%, শ্রীলঙ্কা 20%, ভিয়েতনাম 20%, তাইওয়ান 20%। এছাড়াও তালিকাটি বেশ লম্বা। ভারতের মৃত অর্থনীতি আরও ডুববে, তেল কিনতে হবে পাকিস্তান থেকে, ট্রাম্পের হুমকি, অস্বস্তিতে কেন্দ্র। নয়াদিল্লি, ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, নরেন্দ্র মোদী আমার বন্ধু, একথা শোনা যায় বারবার ডোনাল্ড ট্রাম্পের মুখে। অথচ বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে ভারতকেই নিয়ম করে সবথেকে বেশি অপমান করে চলেছেন তিনি। 1 আগস্ট থেকে ভারতের উপর 25% হারে শুল্ক চাপাচ্ছে আমেরিকা। তার 24 ঘন্টা আগেই সমস্ত কূটনৈতিক শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ভারতের অর্থনীতি মৃত এবং তা আরও ডুববে। এখানেই শেষ নয়, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রাম্পের আরও কটাক্ষ, আমাদের সঙ্গে পাকিস্তানের তেল চুক্তি হয়েছে, এরপর পাকিস্তান হয়তো ভারতকে তেল বিক্রি করবে, ভারতকে কিনতে হবে সেই তেল। এর জেরেই বৃহস্পতিবার ব্যাপক অস্বস্তিতে মোদী সরকার। সংসদ চত্বরে দাঁড়িয়ে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। ট্রাম্প ঠিকই তো বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরে অব্যবহিত পরেই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, বিশ্বের সবথেকে বেশি শুল্ক আদায় করে ভারত, তাদের উপর আমিও সমানভাবে শুল্ক চাপাবো। মোদীর সঙ্গে আমার কথা হয়েছে, আমার মুখের উপর কেউ কিছু বলার সাহস পায় না। কূটনৈতিক প্রোটোকলের তোয়াক্কা না করায় সেই শুরু। তারপর থেকে কার্যত প্রতিদিনই ট্রাম্প যেন সুযোগ খোঁজেন যে কখন ভারতকে আক্রমণ, তাচ্ছিল্য, অবজ্ঞা করার মতো বিবৃতি দেওয়া যায়। আর অপারেশন সিঁদুরের পর থেকে আবার ভারত ও পাকিস্তানকে একই মর্যাদা ও গুরুত্বের রাষ্ট্র হিসেবে বিবেচনা করেছেন তিনি। কিন্তু বুধবার ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কার্যত বোমা ফাটিয়েছেন। রাশিয়ার সঙ্গে ভারত কী চুক্তি করলো অথবা না করলো তাতে আমার কিছুই যায় আসে না। এই দুটোই তো আদতে মৃত অর্থনীতি। ওরা নিজেদের মৃত অর্থনীতি নিয়ে মিলিতভাবে ডুবে যাক, আমার কি। ভারত কি মনে করবে সেসব আমি পাত্তাই দিই না। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য কি? কিছুই না। অতএব আমাদের ওদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। আর তারপরেই পাকিস্তান কটাক্ষ, ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের ঠিক কী তেল চুক্তি হয়েছে সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, পাকিস্তানের তেল ভাণ্ডারে মার্কিন কোম্পানির অনুপ্রবেশের সবুজ সংকেত ওই চুক্তি। যদিও ট্রাম্পের এই হুমকি নিছকই শূন্যকুম্ভের ঝঙ্কার, কারণ ভারত প্রতিদিন গড়ে 6 লক্ষ ব্যারেল অশোধিত তেল উৎপাদন করে, আর পাকিস্তান মাত্র 68,000। কিন্তু ট্রাম্পের মন্তব্যে গত 11 বছরের মধ্যে সবথেকে বড় রাজনৈতিক ও কূটনৈতিক সংকটে পড়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী উপযাচক হয়ে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে অতি উৎসাহী আচরণ করেছেন, তাকে বন্ধু বলে তকমা দেওয়া, মার্কিন নির্বাচনে জয়ী করার আহ্বান ইত্যাদি প্রোটোকল বহির্ভূত আচরণ করে সমালোচিতও হয়েছেন। তাই ইদানিং ট্রাম্প যেভাবে ভারতকে প্রতিদিন অপমান করে চলেছেন, তাতে সরাসরি প্রধানমন্ত্রীকেই টার্গেট করেছে বিরোধীরা। রাহুল গান্ধী এদিন সংসদ ভবনে বলেছেন, ভারতের অর্থনীতি তো মৃতই, একথা সবাই জানে। শুধু মোদী এবং নির্মলা সীতারামন ছাড়া কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের বিভিন্ন দল প্রশ্ন করেছে, মোদিজির মুখে ট্রাম্প সম্পর্কে একটিও কথা শোনা যায় না কেন? রহস্যটা কী? কেন আমেরিকাকে ভয় পাচ্ছেন মোদি? ট্রাম্প যেভাবে চড়াসুরে শুল্ক চাপানোর কথা বলেছেন তা ভারতের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করছে। এরপরও কি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হবে এত অপমানজনক শর্তে? এই আবহে বাণিজ্য চুক্তিকে আমেরিকার সামনে আত্মসমর্পণ হিসেবেই গণ্য করবে বিরোধীরা। প্রচার চলবে তুমুল। রাজনৈতিক শত্রু ইন্ডিয়া জোট নয়, বন্ধু ট্রাম্পকে নিয়েই প্রধানমন্ত্রী এখন মহা উদ্বিগ্ন।
প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন পরবর্তী আপডেট খবরটি পাওয়ার জন্য। চলন্ত ট্রেনে সন্তান প্রসব করলেন এক মহিলা, সাহায্যের হাত বাড়ালো রেল পুলিশ। বেলদা, ট্রেনের মধ্যেই সন্তান প্রসব করলেন এক মহিলা। বেঙ্গালুরু থেকে অসম ফেরার পথেই গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে কামরার মধ্যেই এই প্রসবের ঘটনাটি ঘটে। বিষয়টি জানতে পেরে রেল পুলিশ ট্রেন থামায়। ওই মহিলাকে ট্রেন থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদা রেল স্টেশনে নামায়। পরে সদ্যজাত সন্তান ও মাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। এই ঘটনার জেরে শুক্রবার সকালে শোরগোল পড়ে যায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। জানা গেছে গত 30শে জুলাই রাতে বেঙ্গালুরু স্টেশন থেকে ট্রেনটি ধরেছিলেন 21 বছরের শাহাবানু। তিনি সন্তান সম্ভবা ছিলেন। তার বাড়ি অসমের বঙ্গাইগাঁও এলাকায়। শুক্রবার ভোররাতে উড়িষ্যার বালেশ্বর স্টেশনের কাছে প্রসব বেদনা ওঠে ওই মহিলার। এরপর ট্রেনের মধ্যেই কন্যা সন্তান প্রসব করে সে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষককে বিষয়টি জানালে তিনি রেল পুলিশকে বিষয়টি জানান। তারপরে রেল পুলিশ বেলদা স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করেন। তারপর প্রসূতি ও সদ্যজাতকে ট্রেন থেকে নামিয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিশই। বর্তমানে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রসূতি ও সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 11 বছরে বাণিজ্যিকভাবে জমির ব্যবহার করে 3 গুণ আয় বৃদ্ধি রেলের। নয়াদিল্লি, হাজার হাজার হেক্টর জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে রেল মন্ত্রক। তা থেকে আয় করেছে কোটি কোটি টাকা। কেন্দ্রের মোদী সরকারের 11 বছরে রেলের বিভিন্ন জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করে আয়ের পরিমাণ প্রায় 3 গুণ বৃদ্ধি করেছে মন্ত্রক। বিশেষজ্ঞ বিগত 5টি আর্থিক বছরে লাফিয়ে বেড়েছে জমির বাণিজ্যিক ব্যবহার থেকে রেলের আয়ের পরিমাণ। বুধবার সংসদে একথা জানিয়েছে রেল মন্ত্রক। স্বাভাবিকভাবেই যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। তবে এই ব্যাপারে কিছুটা সাফাই দেওয়ার ভঙ্গিতেই রেল জানিয়েছে এইসব জমি জনস্বার্থের কাজেই ব্যবহার করা হয়। যেমন উত্তরবঙ্গের কোচবিহারে ক্রীড়া পরিকাঠামোর মনোনয়নের লক্ষ্যে ইতিমধ্যেই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে মৌস্বাক্ষর হয়েছে। রেলের জমির ব্যবহার নিয়ে বুধবার লোকসভায় লিখিত প্রশ্ন করেন জেএমএম সাংসদ বিজয় কুমার হাঁসদা। তারই লিখিত জবাবে পরিসংখ্যান পেশ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সারা দেশে রেলের মোট জমি আছে প্রায় 4,90,000 হেক্টর। এর মধ্যে 1,078 হেক্টর জমি বর্তমানে জবরদখল হয়ে রয়েছে এবং 4,930 হেক্টর জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করছে রেল মন্ত্রক। এই ইস্যুতেই বাণিজ্যিকভাবে ব্যবহৃত জমি থেকে রেলের কত আয় হচ্ছে 2014 থেকে 15 আর্থিক বছর থেকে 2024 থেকে 25 অর্থবর্ষে পর্যন্ত এই খতিয়ানও দিয়েছেন রেলমন্ত্রী। তাতেই চোখ কপালে উঠেছে তথ্যবিজ্ঞ মহলের। দেখা যাচ্ছে দেশব্যাপী প্রায় 5,000 হেক্টর বাণিজ্যিকভাবে ব্যবহৃত জমি থেকে উল্লিখিত 11 বছর রেলের মোট আয় হয়েছে 23,048 কোটি 29 লক্ষ টাকা। এখানেই শেষ নয়, 2020 থেকে 21 আর্থিক বছর থেকে 2024 থেকে 25 অর্থবর্ষ পর্যন্ত এহেন জমি থেকে রেলের আয়ের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয়, 2014 থেকে 15 আর্থিক বছরের তুলনায় 2024 থেকে 25 অর্থবর্ষে আয় প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 2014 থেকে 15 আর্থিক বছরে আয়ের পরিমাণ ছিল 1,056 কোটি 62 লক্ষ টাকা। 2024 থেকে 25 আর্থিক বর্ষে তা হয়েছে 3,129 কোটি 49 লক্ষ টাকা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য লিখিতভাবে জানিয়েছেন, হাসপাতাল তৈরি, কেন্দ্রীয় বিদ্যালয় নির্মাণের মতো বিভিন্ন সামাজিক পরিকাঠামোগত ক্ষেত্রেই রেলের জমি ব্যবহারের অনুমতি মেলে। পরবর্তী খবরে আসব, বন্ধন দৃঢ় করতে বাংলার রাখি পাড়ি দিল গুজরাট, ওড়িশা, দিল্লি ও মুম্বাই। কলকাতা, দেশের বিভিন্ন প্রান্তে যখন বাংলাভাষীদের উপর আক্রমণ ও হেনস্থার অভিযোগ উঠেছে, ঠিক সেই প্রেক্ষাপটে অন্যান্য বার্তা দিল পশ্চিমবঙ্গ। বাংলায় তৈরি রাখি পাড়ি দিল দিল্লি, মুম্বাই, গুজরাট, উড়িষ্যা সহ দেশের নানা প্রান্তে। রাখি প্রস্তুতকারকদের সোজাসুজি মন্তব্য, দেশে আর এই দেশে সব ভাষা, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষের বন্ধনটাও এক এবং অটুট থাকুক। বাংলা বরাবরই অন্যান্য সম্প্রীতি ঐক্য হলো বাংলার চিরন্তন পরম্পরা। এক অবিচ্ছেদ্য বন্ধনের টানে বাংলায় মানুষের সঙ্গে এক পাড়াতেই প্রতিবেশী হিসেবে বসবাস করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। যে সূত্রেই কলকাতার ভবানীপুর তকমা পেয়েছে মিনি ভারতবর্ষ। এর পারস্পরিক সম্পর্কের বন্ধনটা আরও নিবিড় হচ্ছে রাখির সূত্র ধরে। আগামী 9ই আগস্ট রাখি বন্ধন উৎসব দেশ জুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হবে দিনটি। রাখির সুতোর টানে বাংলার সঙ্গে দেশের একাধিক রাজ্যের বন্ধন যেন আরও আঁটোসাঁটো হয়েছে। বর্তমানের কলনায় রাখি ক্লাস্টার রয়েছে, সেখানে তৈরি রাখি ছড়িয়ে দিয়েছে দেশের নানা প্রান্তে। কোনো রাখি রাধাকৃষ্ণের মুখ দেওয়া, আবার কোনোটা ময়ূর আকৃতির। পুঁতি, ফুল, মালা দিয়ে কারুকার্য করা বিভিন্ন ধরনের রাখিও নজর কেড়েছে ভিন রাজ্যের ব্যবসায়ীদের। আবার ধান, বেল, কাঠ, চালের নকশাতেও তৈরি হয়েছে রাখি। বাংলায় তৈরি প্রায় 1 লক্ষ রাখি গিয়েছে বিশাখাপত্তনম, উড়িষ্যায় গিয়েছে 35,000, গুজরাটে গিয়েছে 1.5 লক্ষ, দিল্লিতে 70,000, সর্বাধিক রাখি গিয়েছে মুম্বাই, সেখানে গিয়েছে 2,10,000 পিস। হরিয়ানায় গিয়েছে 50,000। কালনার যেখানে রাখি তৈরি হয়েছে সেই সোসাইটির সম্পাদক তপন মোদক বলেন, বাংলার তৈরি রাখির কদর বাড়ছে, যে কারণে দেশের একাধিক রাজ্য থেকে আমাদের কাছে বরাত আসছে রাখি তৈরি করে দেওয়ার জন্য। এমনও হয়েছে যে সময়ের অভাবে ভিন রাজ্যের কয়েকজন ব্যবসায়ী ক্রেতাকে ফিরিয়ে দিতে হয়েছে। তাদের চাহিদা মতো রাখি সময়ের অভাবে দেওয়া সম্ভব নয়।
রাখির মূল বার্তা হলো বন্ধনকে আরও সুদৃঢ় করা, কিন্তু গত কয়েকদিনে বাংলাভাষীদের উপর আক্রমণের যে ধরনের অভিযোগ উঠেছে তাতে সম্পর্কের বন্ধনকে কোথাও আলগা হয়েছে এমন আশঙ্কা অনেকের মনে দেখা গিয়েছে। এখানেই বাংলার রাখি প্রস্তুতকারক তপন মোদকের কথায় পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন অটুট থাকুক, সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও নিবিড় হোক, কখনো চায় না বিদ্বেষ। অন্যদিকে রাখি বন্ধনের দিনটিকে সাংস্কৃতিক দিবস হিসেবে পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের তরফে নীল সাদাই রাখি তৈরি করা হয়েছে, তাতে রয়েছে রাজ্য সরকারের লোগো। এই রাখির ডিজাইন তৈরি করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। 6,60,000 রাখি তৈরি করা হয়েছে রাজ্যের যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে। সেগুলি ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরটিতে। ধন্যবাদ।